যত নবী এবং রাসূলরা এসেছিলেন সব নবী এবং রাসূল এই বাইতুল্লাহকে তাওয়াফ করেছেন। তাওয়াফ করেছেন হযরত আদম আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাওয়াফ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। ফেরেশতাগণ জিন জাতীয় কাবাকে তাওয়াফ করে। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে যখন বাইতুল্লাহ তাওয়াফ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তখন ফাকিরা কি করেছে? বাইতুল্লাহকে তাওয়াফ করেছে। এটা কি কেউ দেখেন নাই? আপনি দেখেছেন। আল্লাহ তাআলার এই ঘর যেদিন বিনির্মাণ হয়েছে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এটা কখনো তাওয়াফ মুক্ত ছিল না। আল্লাহ তাআলার ৭টা আসমানের মধ্যে বাইতুল্লাহ বরাবর এরকম ৭টা ঘর আছে। দুনিয়ার যেটা বাইতুল্লাহ সেটাতে মানুষ তাওয়াফ করে, জেলেরা তাওয়াফ করে। আর ৭ম আসমানে যেটা আছে সেটার নাম হচ্ছে বাইতুল মামুর, সেটাকে তাওয়াফ করে ফেরেশতা। তাহলে বলছিলাম হযরত মূসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ফেরেশতাগণ তাওয়াফ করেছেন, জিন জাতি তাওয়াফ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে মহাত্মা মনে পড়েছিল। পানি যখন কমা শুরু হয়েছে তখন নূহ আলাইহিস সালাম এর সেই নৌকাটা বাইতুল্লাহকে ৭ বার তাওয়াফ করেছে। বাইতুল্লাহকে ৭ বার তাওয়াফ শেষে সেটা জুদি পর্বতে অবতরণ করেছিল। তায়েফ ময়দান এই বাইতুল্লাহকে তাওয়াফ করেছে। আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে সেটা কিভাবে তাওয়াফ করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজর এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন বাইতুল্লাহর পাশে আল্লাহ তাআলার নির্দেশে রেখে এসেছিল সেখানে কোনো পানি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো খাদ্য ছিল না, কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রেখে যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের রব, আমি আমার পরিবারের কত সদস্যকে ফলমূলবিহীন মরুময় প্রান্তরে তোমার পবিত্র ঘরের পাশে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা নামাজ প্রতিষ্ঠা করে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। হে আমার রব, তুমি কিছু মানুষকে তাদের প্রতি সদয় করে দাও, দয়া পরবশ করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের বন্দোবস্ত করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছে তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও হাওরান নামক স্থান থেকে এক খণ্ড জমি নিয়ে মক্কার পাশে স্থাপন করো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাওরান নামক স্থান থেকে এক খণ্ড জমি নিল। জমি হাতের মধ্যে নিয়ে তিনি বাইতুল্লাহ চারিপাশে ৭ বার তাওয়াফ করেছেন। তাওয়াফ শেষে তিনি সেটাকে কাবার অনতি দূরে প্রতিস্থাপন করেছেন, রেখেছেন। যেখানে ছিল গাছ গাছলা বিহীন পাহাড় পর্বতে ঘেরা বালুকাময় প্রান্তর, সেটা সবুজ শ্যামল ভূমিতে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানকে এই কাবার দিকে ফেরার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামিন হাইযু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তোমরা যেখান থেকে বের হও না কেন কাবার দিকে মুখ ফিরাবে। ওয়া হাইযু মা কুনতুম উজুহাকুম শাতরাহু, এবং তোমরা যেখানে অবস্থান করো আমার
আমার বাইতুল্লাহর দিকে মুখ ফিরাবে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমার নামাজ পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। বাইতুল্লাহর দিকে ফিরে যে ব্যক্তি নামাজ পড়বে না, সে ব্যক্তির নামাজ হবে না। আপনি থাকেন বাইতুল্লাহর পূর্ব দিকে, থাকেন পশ্চিম দিকে, থাকেন উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, যেদিকে আপনি থাকেন না কেন, আপনাকে বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়তে হবে। আমরা পশ্চিম দিকে কেন ফিরে পড়ি? পশ্চিম দিকে ফিরে নামাজ কেন পড়ি? যেহেতু বাইতুল্লাহ আমাদের পশ্চিমে। যাদের পূর্বে বাইতুল্লাহর অবস্থান তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যাদের উত্তরে অবস্থান তারা উত্তর দিকে ফিরে পড়ে, যাদের দক্ষিণে বাইতুল্লাহ অবস্থান তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বোঝা গেল মুসলমানদের কাছে জীবনে এবং মরণের সর্বাবস্থা বাইতুল্লাহর গুরুত্ব অপরিসীম। বাইতুল্লাহকে আপনি অস্বীকার করে ইমানের পরে অটল থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যাদের অ্যাবিলিটি আছে এই বছর যেতে পারিনি, আমরা আগামী বছর জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। কারণ আজকে আপনার অ্যাবিলিটি রয়েছে, কালকে হয়তো আপনার অ্যাবিলিটি থাকবে না। তখন কিন্তু আপনি দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আপনি যে বলবেন আল্লাহ আমার তো শেষে অ্যাবিলিটি ছিল না, আপনার উপর যখন যে ইবাদতটা যখনই আপনার উপর ফরজ হয় তখনই আপনাকে সেটা প্রতিপালন করতে হবে, অন্যথায় আপনি আপনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।